আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আজকের রেসিপি দেখেন, এই যে বাজার দিয়ে মুরগি আনছি, পাকিস্তানি মুরগি। কতটুক মুরগিটা 1 কেজি বড়টা বিচরেছি, আরও পাই না। এইটি হচ্ছে 1 কেজি 100 গ্রাম। আর এই যে সাথে রান্না করবো শুটকি, কাসকি শুটকি, পেঁয়াজ দিয়া রসুন দিয়া সুন্দর করে ভুনা করবো, ঝাল ঝাল করে। আর এই মুরগিটা একদম ভুনা ভুনা করবো। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আপুরা, আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। আপনাদের পাশেও আমরা আছি, আপনাদের ভিডিও আমরা দেখে লাইক শেয়ার দিব। তা আমাদের ভিডিও সবসময় আপনি দেখবেন, এরকম কমেন্ট করবেন, আমরা খুবই খুবই খুশি আপনাদের প্রতি। আয়োজন করতেছি কাটাকাটি। বিসমিল্লাহ। ফার্মের মুরগি খাইতে খেতে আর ভালো লাগে না, এই কারণে এই মুরগিটা সুন্দর করে একদম ভুনা ভুনা করবো। গরু গোস রাঁধতে চাইছিলাম, গরু গোস খাইতে মাইয়া গো অ্যালার্জিতে শুল ভরে আছে, এই কারণে আনি নেই। চারজনের সংসার, এই থাকবো। আমাদের সব মুরগিগুলো কাটা হয়ে গেছে, এই যে কাটছি। অনে যাইতেছি, ধুয়ে দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে যাই, চলেন। আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। কিচ্ছু দিলাম, চলেন রান্নাঘরে যাই। তো এই যে আমি রসুন বাছতে আসি, পেঁয়াজ কাটতে আসি, এই যে কাসকি শুটকি দিয়া সামান্য একটা আলু দিব। দিতে চাইছিলাম না, আলু দিলে একটু ভালো লাগবে, মেয়েরা কইতেছে। আর এই যে মুরগি ধুয়ে দিয়ে খসা করে রাখছি, মেয়েরা আম ভর্তা খাইবো, এই যে আম কুচাইয়ে রাখছি। পেঁয়াজটি সুন্দর করে কুচাই, আলুটাও একদম পেঁয়াজের মতো ঝিরি ঝিরি করে কুচাবো, পেঁয়াজের সাথে একদম মিক্স করে দেবো। তা সব কিছু আমি কাটাকাটি কইরা রান্না বসাবো। আমরা নিয়ে যাও, নিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে খাও। আর সাথে আমডাইলও রান্তাছি। ডাইলটা বলো কাইলে আম দিয়ে দাও, বলো কাইছে আমগুলো দিয়ে দাও। আমডাইলটা দিয়া দুপুর, এই যে গরম, এই টাইমে ভাতটা খাইতে খুবই ভালো লাগবে। আর সাথে মুরগি ভুনা, এর লিগে একটু পাতলা আমডাইল রান্তাছি সুন্দর করে। ডাইলের ভিতরে সব কিছু দিয়ে দিছি। এক বাটি পিস কাটছি শুটকির জন্য। শুটকিতে যত পেঁয়াজ দিব, যত রসুন দিব, অত মজা। আবার মুরগিও তো পেঁয়াজ দিয়া। আলুটা আমি এইভাবে কাটবো, জিরি জিরি দেখাই। আমার বুড়িটা মাশাআল্লাহ খুবই ভালো। মাইয়া বই এরকম আম কুচি 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 করে করেছে, দেখছেন? একদম বিশ্রী ভাইবেন না যে আলু না পেঁয়াজ। এইভাবে আলুটা কাটতে লমু, আর রসুন দিয়ে পরিষ্কার করে লমু। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, শুটকি বসামো। শুটকি মাছটা খুব সুন্দর করে গরম পানি দিয়া এই যে সুন্দর করে ধুইছি, অনেকক্ষণ লাগাই ধোয়ার পর কত সুন্দর দেখা যায় মাছটা। আর এই যে আলু দিব, সবকিছু এই যে আয়োজন। পেঁয়াজ, বিসমিল্লাহ। এই যে রসুন, আস্তে আস্তে রসুন দিব, তাহলে ভালো লাগবে দাঁতের তলে পড়লে খাইতে। এই দিব বসে
সুন্দর করে পেস্ট একটু ভাজা ভাজা করে লই, তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। আমাদের পেস্ট এই দেখেন ভাজা ভাজা হয়ে গেছে একেবারে খুব সুন্দরভাবে। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এখানে জিরা মরিচ বাটা, সুন্দর করে কষাইয়া পরিমাণ মতন পানি, সুন্দর করে একটু কষা কষা হোক, তারপরে শুটকিটা দিয়ে দিয়ে কষাইয়া আলু দিয়ে কষাইয়া দেখুন এই আমাদের মশলাটা খুব সুন্দর করে শুটকি মশলা কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর লাগে, রসুন গুঁড়া আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি, খুব ভালো লাগতেছে। একদম ভাজা ভাজা কষানো হয়েছে, পানি একটু নাই, ছেড়ে দিচ্ছি ছোটো পাঁচ দিয়ে, খুব সুন্দর হয়েছে কষানটা। এখন আমরা যে শুটকি দিয়ে দিতেছি, শুটকি দিয়ে একটু কষাইয়া তারপরে আবার আলু দিয়ে দেবো। শুটকি রান্নাটা খুবই ভালো হইব, ভালো হয়, মজাও লাগে খাইতে। এভাবে আপনি রান্না করে বাচ্চা খাইবেন, খুবই ভালো লাগবে। সুন্দর করে কষা কষা করে দিই। তেল ছেড়ে দিচ্ছে, আমাদের শুটকিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমরা আলু দিয়ে দেবো, অনেকক্ষণ লাগে কষাইছি, ঘ্রান বেরিয়ে গেছে। শুটকির যে একটা ঘ্রান, এই দিয়ে আলাদা। এখানে যে আলু কুচি কুচি করে রাখছিলাম, এই আলু কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। সুন্দর করে কষা কষা করে দেবো, জল দিয়ে দেবো। আমাদের শুটকিটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষাচ্ছি, দেখুন একদম লাগাই ফেলেছি, ঘ্রান খুব সুন্দর ঘ্রান বেরিয়েছে। আর একটু পানি দেবো, একদম গুলা গুলা করবো। গরম পানি করে দিয়ে দিয়েছি, সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। সুন্দর করে হয়ে গেছে, একদম ভাজা ভাজা করছি, কি সুন্দর হয়েছে। এখন নামে গেলেই চুলায় গরম হয়ে গেছে, তেল দেবো। বিসমিল্লাহ, মুরগি বোনা করবো। তেল গরম হয়ে গেছে, গরম মশলা কমই দিলাম, কারণ ফাঁকি দেবো, গরম মশলার গুঁড়ো দেবো, তেজপাতা, পেঁয়াজ ভাজা ভাজা করি। তারপরে এই যে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, গরম মশলার ঘ্রাণ বেরিয়ে গেছে, পরিমাণ মতো লবণ, এখানে জিরা আর মরিচ বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, সুন্দর করে এটা কষাকষি করে তারপর অল্প একটু পানি দিয়ে দেবো, আর পরে পানি দেবো, হাল দেবো না, কষাই লই।
সুন্দর হয়েছে কালারটা। আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিছে, অনেকক্ষণ লাগাই কষাইতেছি সুন্দর করে, ঘ্রাণ বেড়ে গেছে। এবার এই যে মুরগিগুলো দিতেছি, মুরগিগুলো দিয়ে খুব সুন্দর করে কষাইয়ে একদম ভাজা ভাজা করে কষাই। ঢাকনা দিয়ে রাখলাম। মুরগি সুন্দর করে কষানো হয়ে গেছে, দিয়ে দিই একদম তেল ছেড়ে দিচ্ছে, জল তেলে দিচ্ছে, সুন্দর করে দিয়ে কষান দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিই, কষানোর মধ্যে একটু জল রাখলাম। যেহেতু গরম মশলা গুঁড়ো দিলাম, প্রথমে তো তুললাম যে গরম মশলা কম দিতেছি, গুঁড়ো দিব দিকা, এই যে জিরের গুঁড়া। আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি এই মুরগিটা আপনারা রান্না করেন, খাইতে খুবই টেস্ট লাগবে আর খুবই ভালো লাগবে মুখে। খুব সুন্দর একটা মাংস, গলেও নাই কিছুও না, দেখেন খুব সুন্দর চাকাগুলা। এই যে আমাদের মুরগিটা হয়ে গেছে, রান্না নেবো। তো এতক্ষণ এই যে আমি রান্না বান্না করলাম, আপনাকে তো সবই দেখাইলাম, আপনারা দেখলেন কেমনি শুটকি রান্নাম, কেমনি মুরগি রান্নাম। তো রান্না বান্না এই যে হয়ে গেছে, আশা করি ভালো হয়েছে। আপনার কাছে কেমন লাগে না লাগে আমি জানি না, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাই আজকে এই পর্যন্ত রেখে দেখেন মুরগিগুলো খুব সুন্দর করে রান্না করছি, ঝোল বেশি রাখি না, হালকা হালকা রাখছি, নাহলে ভাতকে দিয়ে খামো। আর সাথে আমডাইল করছি, হ্যাঁ তো আপনাকে দেখাইছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগে আমাদেরকে জানাইবেন কমেন্ট করে, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।